প্রিয় নবম দশম এসএসসি শিক্ষার্থীরা, শরীফুলস এডুকেয়ার চ্যানেলে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের ফলাফলকে আরও গৌরবোজ্জ্বল করার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ভিডিও দিয়ে থাকি। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের উচ্চতর গণিতের নবম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেখাবো। প্রশ্নটি হলো 1. x/y প্লাস y/x ইকুয়াল 18। 2. log k of 4z minus 1 by log k of z equal to। তাহলে ক নম্বরে আমাদের করতে হবে যে 1 প্লাস a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 6 এর বিস্তৃতিতে a টু দি পাওয়ার 6 এর সহগ নির্ণয় করো। খ 1 নং থেকে প্রমাণ করো যে log of x minus y equal 2 log 2 plus half log x plus half log y। গ দেখাও যে z equal 2 plus minus √3। তাহলে এসো আমরা অঙ্কটি সমাধান করি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে এই অঙ্কটার মধ্যে ক নম্বর অঙ্কটা তোমাদের দিয়েছে দশম অধ্যায় থেকে। তা যা হোক, আমরা এই অঙ্কটিরও সমাধান করব। ক দ্বিপদী উপপাদ্যের সাহায্যে পাই। তাহলে আমরা প্রশ্নটি লিখি 1 প্লাস a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 6। 1 প্লাস a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 6 সমান সমান দ্বিপদী উপপাদ্যের দ্বিপদী উপপাদ্য নিশ্চয় তোমরা জানো। আমি আর সেই বিস্তারিত দিকে যাচ্ছি না, আমি জাস্ট সূত্রটা সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে লিখবো 6c0 a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 0 প্লাস 6c1 a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 1 প্লাস 6c2 a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার 2 প্লাস 6c3 a স্কোয়ার বাই 2 হোল টু দি পাওয়ার কিউব প্লাস ডট ডট ডট। এবার দেখো সমান সমান 6c0, এতে কত হবে? 6c0 এর মান হচ্ছে 1। আর এই বেজ ব্র্যাকেটের ভিতরে যে বেজটা আছে এই বেজের পাওয়ার হচ্ছে 0। তো কোনো বেজের পাওয়ার 0 মানে 1 তোমরা জানো। প্লাস 6c1, 6c1 আমরা এভাবে লিখবো, ভগ্নাংশের দাগ দিয়ে উপরে লিখবো 6 আর নিচে দেব 1। আর যেহেতু এই বেজের পাওয়ার হচ্ছে 1, কাজে আমরা এটা এইভাবে লিখবো a স্কোয়ার বাই 2 প্লাস এখানে 6, দেখো এখানে c2, যেহেতু নিচে 2 আছে এজন্য আমরা এই 6 কিভাবে লিখবো, দেখো 6 তো লিখবই, সাথে 5 নিব, অর্থাৎ নিচে 2 থাকার কারণে 6 পরে একটা সংখ্যা নেব, 6 এবং 2। আর নিচে যে 2 আছে ওর জন্য আমরা লিখবো 1 × 2। তারপরে a স্কোয়ার
উভয়রে বন্টন করে দাও। তাহলে লবরে দিলে হবে a⁴ আর হরে দিলে হবে 4 প্লাস 6c3 আছে। দেখো এখানে নিচে 3 থাকার কারণে এই 6-এর থেকে আমরা 3টা সংখ্যা নেব, 6, 5, 3, আর নিচে নেব যেহেতু 3 আছে 1, 2, 3। এরপরে এখানে যেটা আছে এখানে আমরা এই পাওয়ারটা বন্টন করে দিই। a² আর 3 মিলে হবে a⁶, আর 2 রে কিউব দিলে হবে 8, তারপরে প্লাস ডট 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 ডট। এরপরে সমান সমান দাও, 1 আর 1 গুণ করলে 1 প্লাস 6/1 মানে 6 আর ইন্টু a²/2 প্লাস এখানে দেখো এখানে তুমি কাজগুলো ক্যালকুলেটর করলেও হবে। এবার এটাকে বসাও ক্যালকুলেটরে। দেখো কিভাবে বসাই। প্রথমে ব্র্যাকেট দাও, দিয়ে দাও 6 × 5, তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, তারপরে ভাগ চিহ্ন দাও, দিয়ে নিচে কত আছে 1 গুণ 2, তাহলে দাও 1, না সরি, এখানে আবার ব্র্যাকেট দেবা, দিয়ে দেবা 1 গুণ 2, ব্র্যাকেট ক্লোজ করো। দেখো সমান সমান দিলাম, কত আসছে 15। তাহলে এখানে আমার টোটালটা কত আসছে 15। তাহলে আমি লবে দেব 15, আর হরে 4টা আমি দিয়ে দিলাম, দেখো 4, আর a² পাশে রেখে দিলাম, না সরি a4টা পাশে রেখে দেব, প্লাস এবার এটাকে আমি ক্যালকুলেটর বসাবো। তাহলে বসাই আমি, প্রথমে ব্র্যাকেট দিই, দিয়ে 6 × 5 দেব, ইন্টু দেব 3, সরি এখানে ভুল হয়েছে, এখানে 3 জায়গা হবে 4। তাহলে আমি 6 × 5 দিছি, এরপর ইন্টু দেব 4, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দেব, তারপরে ভাগ চিহ্ন দেব, দিয়ে আবার ব্র্যাকেট দেব, দিয়ে দেব 1 × 2 × 3, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিই, এরপরে সমান সমান চাপ দিই। দেখো কত আসছে আমার 20। তাহলে এখানে আমি 20 লিখে দিই। এরপরে দেখো হরে আছে 8, 8টা আমি এখানে রেখে দিলাম, আর a⁶ এখানে দিলাম, তারপরে প্লাস ডট ডট দিলাম। এরপরে সমান সমান দাও, 1 রেখে দাও, প্লাস এই হরের 2 দিয়ে 6 রে কাটলে হবে 3, a² প্লাস প্লাস 15/4 রেখে দাও, a⁴ দাও, প্লাস দাও, এটার লঘিষ্ঠ করো, ক্যালকুলেটরে তুমি লঘিষ্ঠ করো, এজন্যে তুমি 20 দাও, তারপরে এই ভগ্নাংশের চিহ্ন চাপ দাও, চাপ দিলাম, তারপরে কত আছে 8 দিলাম, সমান সমান দাও। দেখো কত আসছে, এখানে একটা মিশ্র ভগ্নাংশ আসছে 2 পূর্ণ 1/2। তাহলে 2 পূর্ণ 1/2-তে কত আসে দেখো, 2 পূর্ণ 1/2, এটা সমান সমান 2 দুগুণে 4 আর 1 5, 5/2 হয়। তাহলে আমি এটা এখানে লিখলাম 5/2, আর a⁶ রেখে দিই, প্লাস ডট 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 ডট। এখন আমার প্রশ্নে কি চেয়েছে দেখো, প্রশ্নে চেয়েছে যে এত এর বিস্তৃতিতে a⁶ এর সহগ নির্ণয় করো, অর্থাৎ আমার a⁶ এর সহগ নির্ণয় করতে বলছে।
তাহলে a⁶ এর পদ কোথায় আমার এইটা, তাহলে a⁶ এর সহগ কত 5/2। তাহলে আমি লিখতে পারি যে অতএব a⁶ এর সহগ 5/2, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার খতে কি বলছে দেখো, যে 1 নং থেকে প্রমাণ করো যে log of x minus y equal to log 2 plus half log x plus half log y। তাহলে 1 নংটা ছিল কত আমাদের এইটা, তাহলে 1 নংটা আমরা লিখি যে খ দেওয়া আছে x/y plus y/x equal to 18, বা এটা লসাগু করো, y আর x এর লসাগু হচ্ছে xy, তাহলে এখানে x² প্লাস y² ইকুয়াল টু 18, বা আর গুণ করো, 18 নিচে 1 আছে, 1 এর সাথে এটা গুণ করতে হবে x² প্লাস y² আর 18 সাথে x এর গুণ হবে 18xy। এরপরে বা দাও, আমরা এখানে একটা সূত্র করব a² প্লাস b² এর মান নির্ণয় সূত্রটা হবে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এর পরিবর্তে x মাইনাস বির পরিবর্তে y তার হোল স্কয়ার, সূত্রের প্লাস 2 ইন্টু ab মানে xy ইকুয়াল টু 18xy, বা এখান থেকে এটা রেখে দাও প্লাস, না সরি, এটারে পক্ষান্তর করে দাও, পক্ষান্তর করলে হবে 18xy মাইনাস 2xy, বা x মাইনাস ওয়াই হোল স্কয়ার থাকবে, আর এখানে হবে 16xy। এরপরে বা দাও উভয়কে বর্গমূল করো, বর্গমূল করলে অর্থাৎ রুট ওভার করলে স্কয়ার আর রুট ওভার কাটা যাবে, থাকবে শুধু x মাইনাস ওয়াই, আর এখানে রুট ওভার করলে থাকবে 16 হয়ে যাবে 4, আর এক্স এর রুট ওভার করলে এক্স থাকবে, আর ওয়াই রুট ওভার করলে রুট ওভার ওয়াই থাকবে। এখানে লেখো যে উভয় পক্ষে বর্গমূল করে, বা দাও দিয়ে উভয় পক্ষে তুমি এবার লগ নাও, তাহলে লগ নিলাম, লগ অফ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল লগ দিয়ে ব্র্যাকেট দিয়ে 4 দাও, দিয়ে এগুলো বসায় দাও রুট ওভার এক্স ইন্টু রুট ওভার ওয়াই, বা লগ অফ এক্স মাইনাস ওয়াই। এবার এই লগটা প্রত্যেকটা দিয়ে দাও, প্রথমে 4 দিলে হবে লগ অফ 4 প্লাস লগ অফ রুট ওভার এক্স প্লাস লগ অফ রুট ওভার ওয়াই, বা লগ অফ এক্স মাইনাস ওয়াই থাকবে, আর এইখানে এই 4 লেখা যায়, দেখো 4 লেখা যায় 2² প্লাস লগ অফ রুট ওভার এক্স, এ রুট ওভার উঠাইলে হয় x⁴ প্লাস x⁴1/2, এরপরে লগ এই রুট ওভারটা উঠাই দাও, হবে y⁴1/2, বা লগ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এই 2টা অবশ্যই বাম পাশে নিয়ে আসবা, 2 লগ 2 প্লাস এই হাফটাও বাম পাশে নিয়ে আসবা 1/2 লগ অফ এক্স, প্লাস এই হাফটাও বাম পাশে নিয়ে আসবা 1/2 লগ ওয়াই। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে লগ অফ এক্স মাইনাস ওয়াই
সমান 2 log 2 প্লাস হাফ লগ এক্স প্লাস হাফ লগ ওয়াই। তো দেখো আমাদের এই প্রমাণটি মিলে গেছে। তাহলে এখানে লেখো যে প্রমাণ করা হলো। এবার গ, দেখাও যে জেড সমান সমান 2 প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে লেখো যে দেওয়া আছে log k of 4z minus 1 by log k of z সমান সমান 2। বা এখানে আমরা আর গুণ করি। প্রথমে 1 এর সাথে এটা গুণ করি, গুণ করলে যা আছে তাই থাকবে, রেখে দিলাম। এবার 2 এর সাথে এটা গুণ করি, তাহলে 2 log k of z। এবার বা দাও log k of 4z minus 1 রেখে দাও, আর এই 2টা z এর পাওয়ার করে দাও, log k of z স্কয়ার। এবার তুমি করবা কি, উভয় পক্ষ থেকে লগ লগ তুলে দেবা, উঠিয়ে দেবা, তাহলে থাকে 4z minus 1 ইকুয়াল z স্কয়ার। এখানে তুমি লেখো যে উভয় পক্ষে এনটি লগ নিয়ে, উভয় পক্ষে এনটি লগ নিয়ে। বা এইবার তুমি এই সমীকরণটি ঘুরিয়ে লেখো, প্রতিসাম্য করে লেখো, অর্থাৎ জেড স্কয়ার ইকুয়াল 4z minus 1 বা জেড স্কয়ার, এগুলোর তুমি বাম পাশে নিয়ে আসো, মাইনাস 4z প্লাস 1 ইকুয়াল 0। বা জেড স্কয়ার লেখা যায় জেড হোল স্কয়ার, মাইনাস দিলাম, এরপর আমরা একটা সূত্রে 2 লিখব, লিখে আমাদের সূত্রটা এরকম আসবে, দেখো যে এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখানে আমরা এর পরিবর্তে দিলাম জেড স্কয়ার, মাইনাস দিলাম সূত্রের 2 দিলাম, এরপরে এর পরিবর্তে আসবে জেড। এখন দেখো বি কত হবে, বি পাবা কিভাবে, তুমি দেখো তোমার উপরের লাইনে কত আছে, মাঝখানে 4z, তুমি 4z লেখো, এরপরে নিচে কত আসছে 2z, তা তুমি ভাগ দাও 2z দিয়ে কত আসছে দেখো, কাটাকাটি করলে কি হয়, জেড জেড কাটে, 2 দিয়ে 4-এ কাটলে হবে 2 দুগুণে 4, তাহলে এখানে 2 হবে তোমার বির মান। তাহলে আমি এই বি এর পরিবর্তে 2 বসিয়ে দেব, প্লাস বি তার হোল স্কয়ার মানে এই 2 তার হোল স্কয়ার, প্লাস এখন দেখো এখানে সরি এখানে প্লাস হবে না, আমি বলছি কি হবে, এখানে দেখো জেড স্কয়ার মিল আছে, আর এখানে মাইনাস 4z, আর এখানে কত হয় দেখো মাইনাস 2 দুগুণে 4 4z, আর এখানে দেখো প্লাস 1 আছে, কিন্তু আমার এখানে আছে কত প্লাস 2 স্কয়ার মানে কত 4, এই 4 স্কয়ারটা কিন্তু আমার পূর্বের লাইনে ছিল না, এজন্যে এটাকে আমি শূন্য করার জন্যে -4 নেব, এরপরে প্লাস 1টা আমি এখানে রেখে দেব, সমান সমান 0। বা এইটুক, দেখো এইটুক সূত্র হয়ে যাবে যে a মাইনাস বি তার হোল স্কয়ার, অর্থাৎ জেড মাইনাস 2 তার হোল স্কয়ার, আর এটা বিয়োগ করলে হবে -3 ইকুয়াল 0। বা জেড মাইনাস 2 তার হোল স্কয়ার, এই -2 এর পক্ষান্তর করো তাহলে হবে +3, সরি -3 এর পক্ষান্তর করো হবে +3,
বা উভয় পক্ষের বর্গমূল করো। বর্গমূল করলে হয় স্কোয়ার আর বর্গমূল কেটে যায়, থাকে জেড -2, আর এটারে বর্গমূল করলে +-√3 থাকবে। লেখো যে উভয় পক্ষে বর্গমূল করে, বা এবার জেড রেখে দাও আর এই -2 রে পক্ষান্তর করো, তাহলে হবে +2 আর +-√3 থেকে যাবে। এটা হচ্ছে আমাদের জেড এর মান। তাই দেখো আমাদের গ নাম্বারে বলছেও সেটা, যে দেখাও যে জেড = 2 +-√3। তা দেখো আমাদের সেটা হয়ে গেছে, তাহলে এটা আমাদের দেখানো হয়ে গেল, দেখানো হলো। তাহলে নবম অধ্যায়ের একটি অঙ্কের সমাধান আমরা করে ফেললাম। তাহলে আজ এ পর্যন্তই। আগামীতে আরও গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হব।